আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু এত রোদ দেখে আমি জাস্ট ভয় পাচ্ছি। কি পরিমাণ রোদ আমার একদম ইয়ার উপরে চলে আসতেছে, যেন বলে রুটির তাওয়ার উপরে চলে আসতেছে। মনে হচ্ছে যে আমি লাইট দিয়ে মনে হয় করতেছি। আর আজকে বাইরের পরিবেশটা ঠিক এরকম। তো যাই হোক, দুই ছেলে চলে গেছি স্কুলে। তো আমি ভাবলাম যে না, খালার জন্য আর বসে থেকে লাভ নেই, আমি না হয় নাস্তাগুলো একটু রেডি করে ফেলি যতটুকু করা যায়। আমার আবার একটু বাইরে কাজ আছে, বাইরে যেতে হবে। তো ভাবলাম যে ভীষণ মাহিন ঢুকলেই আমি বের হয়ে যাব। ওরা মনে হয় 10:30টার মধ্যেই বাসায় ঢুকে পড়বে ইনশাল্লাহ। বাতাস খুব একটা যে আছে সে না, বাতাস আছে, সরি। আমার যেহেতু দরজা জানলা বন্ধ, বোঝা যাচ্ছে না। আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিব কিনা ভাবতেছি। না, আজকে ওয়াশিং মেশিনে কোনো কাপড়ই নাই, কারণ গতকাল সব ধুয়ে দিছি। আর এই যে বাইরের পরিবেশটা, রোদ কেবল উঠতেছে, তো এখনও তার তীব্রতাটা অতটা হয়নি, তীব্র হয় নাই। যত বেলা বাড়বে তত মনে হয় বেড়ে যাবে। তো যাই হোক, রোদ বিশেষজ্ঞ হয়ে লাভ নাই। আমি আমার কাজগুলো না হয় শেষ করি, না হলে আমার আবার দেরি হয়ে যাবে। ইদানিং দিন ছোট হয়ে গেছে, এমনিতেই অনেক পিছিয়ে যেতে হয়। এই তো গেছি ওইদিকে, রুটিটা মনে হয় লেগেই গেছে, কে বলবে। এই যে আমার রুটির অবস্থা। একটু ইয়া করে নিই, আমার মতো সকালবেলা উঠে মানে কাজ করতে না, মানে কিছুই করতে ভাল লাগে না কার, একটু জানাবেন। আমার যেমন সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 1-1.5 ঘন্টা মানে জাস্ট কিচ্ছু ভাল লাগে না। মনে হয় মনের সাথে যুদ্ধ করে ভাবলাম যে না, একটু রুটিগুলো জাস্ট ইয়া করে নিই। আর এই তাওয়াটা এত সুন্দর ছিল দেখতে, বাট হিট খুব বেশি হয়ে যায়। ভারী তাওয়াই আসলে রুটি ভাজার জন্য সবচেয়ে সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমার আছে গাজর আর আলু ভাজি না এমনি করলে আমার কাছে দেখতে ভাল লাগে না, গাজর সাথে দিলে দেখতে ভাল লাগে। আর আজকে ভিজাইছি হলো মোয়া মাছ আর হলো চিকেন, সাথে ডাল। আর কি করব ভাবতেছি, মিশনের জন্য মনে হয় একটা ভর্তা করতে হবে, না হলে তো আবার মিশনের চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা না হয় বের করি। ভালো কথা মনে হয়েছে। আমার শিরিন খালা আজকে রান্না করতেছে চিকেন। খালা, এটা কি ব্রয়লার ছিল না কক ছিল? কক। যাই হোক, এখানে চিকেন আর এখানে হলো তোমার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না। আর আমি যাচ্ছি হলো বাইরে। তো যাই হোক, রান্নাঘরে তদারকির পর একটু বের হয়ে গেলাম বাইরে, যে বেশ কয়েকটা কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। এত রোদ না গেলেই না, প্রচন্ড পরিমাণে গরম। হ্যাঁ, ডান দিকে যান। অনেকদিন পর আমি আছি রিক্সা ভ্রমণে। এত রোদ, বাপরে বাপ। আচ্ছা, গরম বেশি তাই না মামা? প্রচুর গরম আর রোদ। সোজা বাবা, সোজা। হ্যাঁ, আমি এখন কাজ কাম রেখে তোমার বাসায় যাবো। কাজ কাম কিসের এত কাজ কাম তোমার মা? এই যে পরীক্ষা পড়া মা যাওয়ার আগেই বলে দিচ্ছে, আসার সাথে সাথে পড়াশোনা করতে বসবো। তাই বলছে? তুমি আসো তাই আমার খারাপ হয় না। সে ফিরে দেখি গেস্ট বসে আছে, তাদেরকে একটু সময় দিয়ে চলে গেল। তারপর আসলাম হলো রান্নাঘরে। আজকে আমার খালা রান্না করে একদম চুলার উপরে ভাবে রেখে গেছে। আছে ভাত, এখানে আছে চিকেন, একটু ডাল রান্না করলে ভালো হতো, আমি রান্না করি। এখানে আছে হলো মেবি মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করছে। আর এখানে আছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই তো আজকে দুপুরের আয়োজন।
আমার গোসল করতে করতে 3-4টা বাজবে, এর মধ্যে আর কোনো ভুল নাই, অনেক বেলা হয়ে গেছে। বাহির থেকে এসে যদি ঘর বাড়ি এলোমেলো থাকে খুব খারাপ লাগে। আর আমার তো যে কারো ঘর বাড়ি গোছানো পছন্দ হয় না, ছেলেরা যতটুকুই না করে রাখছে, কিন্তু আমাকে তো আবার পুরা বাসায় হাত না দিলে হবে না। বিছানা টিছানা একদম এলোমেলো হয়ে আছে। কোন দিক থেকে যে কি করি, 2টা বেজেও গেছে। 3টা পানির বোতল একদম স্টিল নাও খালি। আর রান্নাঘরের দিকে তো জাস্ট তাকানো যাচ্ছে না, যে কি রান্নার খালাটা রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। ওনাদেরও দোষ নাই, সব কাজ ওইভাবে আসলে শেষ করে যেতে পারে না। এখন আমাকেই সব ঠিকঠাক করতে হবে। লাইফে যতগুলা মানে আফসোস, তার মধ্যে সবচেয়ে বড় আফসোস হলো কেন অগোছানো মানুষ হলাম না, বা একটু অপরিষ্কার মানুষ হলে মনে হয় আরাম করতে পারতাম। যেমন খালারা রান্না করে চলে গেছে, কি সুন্দর, এখন আমি গোসল করে খাবার দাবার খেয়ে একটু শুয়ে পড়তে পারতাম না। আমার তো আবার তা হবে না ঝাড়াঝাড়ি না করলে। তা আসলে এগুলোরও একটা, সব কিছুরই নেগেটিভ পজিটিভ দুটাই আছে। তা আমার নেগেটিভের কারণ আমি নিজেই। আমার বড় ছেলেও রাগারাগি করতেছে, আম্মু থাক আজকে লাগবে না, কিন্তু আমার তো সেটা হবেই না। আর আমার ঘর মোছার খালা সকালবেলা ফোন দিছে, তার শরীর ভালো না, কি বলবো, কিছু আর বলার নাই। এখন ঘর বাড়ি গোছাতেও হবে, মুছতেও হবে। আর এই খড়ি ফার্নিচারের কথা আর বলে লাভ নেই, অন্য ফার্নিচার না মুছলে তাও চলে, কিন্তু খয়েরি জিনিস সে হাত না দিলে কিছুতেই হবে না। কোনো কারণে যদি বাসার বাইরে 1-1.5 ঘন্টা থাকি, বাসায় আমার ফিরতে দেখা যায় যে সেই পরিমাণই প্যারা। রান্নাঘর যে কেমন দেখা যাচ্ছে, যারা ভিডিওতে দেখে তারা বুঝবে না, মনে করবে যে ওরকমই হয়তো থাকে, কিন্তু না, একদমই যাতা অবস্থা হয়ে আছে আমার কিচেন। ছেলেদের পরীক্ষা চলতেছে, তাদেরকেও বকাবকি করতে পারতেছি না। মানে কি বলবো, আর কাজ সময় সব কিছুর সাথেই না লাগাম টানা যায় না। এই পরিমাণ মানসিক ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আবার ছেলেদের পরীক্ষা, তার মধ্যে খালাদের একটা না একটা মানে ঝামেলা লাগেই আছে এরকম। তো যাই হোক, কিছু করার নাই। এখন খালার সাথে কথা বলে, খালার শরীর যদি বেশি খারাপ থাকে তাহলে আমাকে ইয়া করতে হবে, এই খালাকে দিয়েই বেশি কাজ করার কথা বলতে হবে, না হলে হবে না। এত ময়লা পড়ে, আর এই যে বাতাস আসতেছে, সব খুলে দিয়ে রাখছি। না খুলে দিয়ে রাখলে ঘরের মধ্যে মনে হয় যে ভ্যাপসা হয়ে থাকে, ওটা আর একটা মানে ইয়া লাগে। এত ব্যস্ততার মধ্যে আছি যে শোপিস 3টা যে একটু ওই শোকেসে ঢুকাবো, মনে হয় তাও মানে পারতেছি না। ওই শোকেসের উপরের দিকে ওই যে বৃষ্টি টিষ্টি গেলে একটু কেমন যেন হয়ে যায়, ওগুলো একটু ঠিকঠাক করতে হবে। আপনি যখন সব দিক ক্লিন করে ফেলবেন, এই বেসিংয়ের জায়গাটা দিনে মনে হয় 2-3 বার করে ধোয়া হয়, তারপরেও কেন যেন মনের মধ্যে ইয়া লাগে, অশান্তি লাগে। কালকে আমার বাসায় একটা বড় আপু এসেছিল একটু দেখা করতে, আমাদের পরিচিত। তো এই বাসায় আসে নাই, তো সে বের হয়ে যাওয়ার সময় নামাজ পড়লো, বিকালবেলা চা খাইছে আমার সাথেই। খুব কম কথা বলে এবং নামাজি, ধৈর্যশীল মানুষ। হ্যাঁ, আমার কাছে একটা মানে বেড়াতেও আসছিল, বাট একটা এমার্জেন্সিও ছিল, তাই ছোট যাওয়ার সময় খালি একটা কথা বললো যে ক্লিন থাকা এত সহজ না, পরিপাটি থাকা এবং ক্লিন দুইটা একসাথে থাকা অনেক কঠিন। তোমার বাসাটা অনেক পরিপাটি, তো যত কষ্টই করি না কেন, দিন শেষে যখন কেউ ঘুরতে এসে একটু কমপ্লিমেন্ট দেয়, তখন না এই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। এখন আবার যাদের কাছে মনে হবে যে কি আমার বাসা, তাই আবার এরকম করতেছে। আমি ভাড়া বাসায়ও ভাই এর চেয়ে অনেক পরিষ্কার থাকছি, ঠোঁট ভ্যাসকায় কোনো লাভ হবে না। যে নোংরা সে সব জায়গায় নোংরা। ভাড়া বাসায়ও কিন্তু আমি 1 বছর পর পর আমি আমার ফ্ল্যাট বাসার ওয়ালগুলো যদি একটু দাগ, আমার ছেলেরা তো কখনো দাগ দুগ এগুলো করেই না, তারপরেও দেখা যায় যে কিছু কিছু জায়গায় হাতের দাগ, বা একটু ওয়াশরুমে যাওয়ার সময় সুইচটা দিলে সুইচের সামনে একটু দাগ, এটা সবাই জানে। হয়ে গেলে আমি সেটা 1 বছর পর পরই ইয়া করে ফেলতাম। জাস্ট এটা আমি এসে কিন্তু সুন্দর
মানে গোসল করে খেয়ে নাক ডেকে ঘুমায় যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কারণ আমার খালারা রান্না বান্না সব ওকে করে দিয়ে গেছে। কিন্তু যেহেতু গোছানো ছিল না, আর ওই যে পরের খালাটা আসবে না, এর জন্য দেখলাম যে যাক গোছান যেহেতু হয়ে গেল, মোছাটা বাদ রেখে কী করবো, মুছেও না হয় দিই। আর এই গ্লাসটা ক্লিনই আসছে, তারপর একটু দিলে চোখে শান্তি। এই এটা একটু না হয় দিয়ে দিলাম। তো আসলাম কিচেনে। কিচেনের অবস্থা আরও ভয়ঙ্কর, চুলা টুলা একদম যাত অবস্থা। আমার রান্নার খালা রান্না করে গেলে আমি সাধারণত সাথে সাথে এগুলো করে ফেলি, কিন্তু আজকে তো ওই যে বাইরে ছিলাম, সাথে সাথে করতে পারি নাই। তো এগুলো আবার এলোমেলো করে রেখে যাব। অলরেডি কয়টা বাজে? 3:30 বাজে। তো আসলাম যে নামাজ তো কায়জা হয়েই গেল, তো একদম এগুলো করে উঠতে উঠতে দেখা যাবে যে আসরের আজান দিয়ে দিচ্ছে, ওটাই মনে হয় ভালো হবে। একটু ঝামেলার মধ্যে আছি তো, এই কারণে সব দিকেই মানে একদম যাচ্ছে। আর চুলাটা না কেন যেন মানে বেশি পরিষ্কার রাখার কারণে একটু কোনো কিছু পড়লেই মনে হয় যে একদম চোখে লাগে, চোখে এমনভাবে লাগে তা বলার মতো না। দেখতে ভালো দেখা যায় না, দেখতে ভালো দেখা যায় নাকি একদম বিশ্রী দেখা যায় এরকম। আর কেন যেন আমার বাসায় যে আসুক গুড় করে রান্নাঘর পর্যন্ত চলে আসে। ওই যে আপাটার কথা যে বললাম, এই আপাটাও কালকে রান্নাঘরে এসে উকি ঝুঁকি দিল, তখন দেখা যায় যে কোথাও একটু থাকলে খারাপ লাগে নিজের কাছেই, যে এত পরিষ্কার থাকি তারপরেও এই জিনিসটা চোখে পড়তেছে। তো যাই হোক, চুলার নিচে বাকি অবস্থা, কালকে তো একটু মনে হয় দুধ বসছিল, এখানেও একটু ক্লিন করতে হবে। শেষ পর্যন্ত 3:45 আমার কাজ অলমোস্ট ডান হয়ে গেল। খালারা আসে নাই তাতে কি, তার জন্য কি আর অগোছানো থাকবো? তা না, কিছুতেই না। যে নারী চুল বাঁধতে জানে সে রাখতেও জানে, মানুষ একটা কথা বলে না? তো কাজ সবই করতে পারি, করতে পছন্দ করি, মোট কথা এই। অলসতা করে থাকলে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন না, এটা হলো বড় কথা। তো যাই হোক, চুলা টুলা একদম সব এভরিথিং ডান করে ফেলছি। এখন যাব সোজা একদম গোসলে ইনশাল্লাহ। তো যাই হোক, সব কিছু শেষ টেস করে আসরের পরে আবার চলে আসলাম কিচেনে। বড় ছেলে চা খাবে, চার জন্য একদম অস্থির হয়ে গেছে। ছোট ছেলের খালি ঘুম পাচ্ছে, ভাবলাম যে তাহলে না হয় চাটা রেডি করে ফেলি। আর একটু ঘুম আসে নাই, ঘুমের টাইম চলে গেছে, এখন কিছুতেই ঘুম ধরতে যাচ্ছিল না। তো ভাবলাম যে একটু চা উঠায় দেই, আর সাথে আর একটা চুলায় বাবা একটু নাগেট ভেজে নেই। আজকে মনে হয় গরম একটু কম, একটু বলতেছে, আবার একটু পরে দেখা যাবে না যে গরম শুরু হয়ে যাবে না। গরমের তো কোনো ভরসা নাই, তাই না? আর তো এখন তো শীতের দিন, শীতের দিন তো একদম পিচ্ছি দিন, দেখতে দেখতে দেখা যায় যে দিন কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না, এই হলো অবস্থা। কত মনে করি যে দুধ চা খাবো না, বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিব, এই জীবনে কি আর পারবো? মনে হয় না। এরপরে যদি আবার আর এক জীবন আসে তখন না হয় চিন্তা ভাবনা করে দেখতে হবে, এই জীবনে আর সম্ভব হবে না। তো যাই হোক, এক চুলায় মানে দিচ্ছি হলো চা, আর এক চুলায় হলো অলরেডি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি নাগেট ভাজার জন্য। আমার ক্যামেরাতে একসাথে আসতেছে না সব কিছু। ভাবছিলাম যে একভাবে একটু শুয়ে থাকবো বা একটু ঘুমাবো, মাগরিবের পরে না হয় চাটা বানাবো, কিন্তু ওই যে বললাম আমাকে তো কেউ মাথার দিব্যি দেয় না টেনশন করার জন্য, কিন্তু আমারই টেনশন হচ্ছে। প্লাস বড় ছেলেটা একটু দেখতেছি মুড অফ মনে হয় চা চা মনে হচ্ছে। ভাবলাম যে না, তাহলে না হয় করেই দেই, কতদিনই আর দিতে পারবো? দেখা যাবে যে আর গেছি না, 7-8 বছর পরেই তো জবে চলে যাবে, ব্যবসা বাণিজ্য করলে সে ব্যস্ত হয়ে যাবে, তারপর আবার ছেলের বউরা আসলে তখন ব্যস্ত হয়ে যাবে তখন তো আর মার এই প্যারাগুলো থাকবে না, তাই না? এর জন্য এনজয় করে এই জামা নাগেটগুলো দেখা যাচ্ছে সুন্দর, এই প্যারাগুলো মাথায় নিতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যখন করি তখন একটু গজর গজর করি ঠিকই, কিন্তু আবার পড়া শেষ হয়ে গেলে মানে প্রাপ্তিটা অনেক কাজ করে। এই যে ঘর বাড়ি গোছানোর আগে কত কথা বললাম, এটা সেটা কিভাবে করব সেভাবে করব। এখন একটু ড্রয়িং রুমে বড় ছেলের কাছে বসছিলাম, তো পাটা ফেলে মানে ফ্লোরের ভাল লাগতেছে, তো ছেলেকে বলতেছিলাম যে দেখো
মানে ফ্লোরটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, নিজে কাজ করে নিজেই বলতেছি। যদি আমার ছেলেরা খুবই বিরক্তি হয়, মার কাজ করা তারা একদমই পছন্দ করে না, কিছুতেই না। আম্মু গোসলে যাও, দেরি হয়ে যাচ্ছে, এরকম শুরু করে দেয়। তো যাই হোক, 4 নাগেটটা না হয় হয়ে যাক। এই যে আমার 4 প্লাস নাগেট দুটাই অলমোস্ট ডান। আমি যে বলছিলাম না যে গরম শুরু হয়ে যাবে, একদম মানে অলরেডি মনে হয় যে চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসতেছে। আমি ছটফট করে মানে বের হয়ে যেতে পারলেই মনে হয় বাঁচি। এদিকে আমার চাটাও প্রায় হয়ে গেছে। সকালের চাটা হালকা হয়েছিল তো, একদমই মাথা ছাড়ে নাই, এই জন্য একটুখানি ভারী করে নিচ্ছি। দুধ চাটা আবার পারফেক্ট না হলে একদমই মানে বাজে লাগে আমার কাছে। কফি আমি খুব একটা পছন্দ করি না, রং চা তো প্রশ্নই আসে না এই জীবনে না। খুব সহজে বিকালের নাস্তা সারতে যান, তারা নাগেট ভেজে নেন। আর বিকালবেলার নাস্তা চলতেছে 2 ছেলের সাথে। একটু হাই বলো আব্বু। মানে মাহিন আছে আমার 2টা ডানা, আমার 2টা পাশে। হ্যাঁ, ব্রেড নিতে পারো, ব্রেড আছে কিন্তু। তো যাই হোক, একদম ঘন দুধের চা, চাটার কালার দুর্দান্ত আসছে, আর সাথে আসতে হলো নাগেট। সন্ধ্যার পরে এই সময়টা আসলে না মনে হয় যে একদম ওম শান্তি, মানে সে শান্তির আর মানে শেষ নাই। কারণ দেখা যায় সারাদিনের যত কর্মব্যস্ততা দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত ইন্ডিং হয়ে যায়। সন্ধ্যার নাস্তা চা দেওয়ার পরে আর সেরকম ব্যস্ততা থাকে না। এখন ছেলেরা যার যার মতো তার রুমে ঢুকে গেছে। এই বড় ছোট ছেলে টিচার আসবে, ম্যাম আসবে, আর বড় ছেলের তো কালকে বাংলা পরীক্ষা মনে হয় বললো। তো যাই হোক, সবাই এখন যার যার মতো ব্যস্ত, আর আমি এখন আমার মতো করে ফ্রি টাইম কাটাবো। এই টাইমটাই মনে হয় যে অপেক্ষা করি সবসময়, যে কখন এই সময়টা আসবে, এই অবস্থা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে একদম কর্মযোগ্য গেল। যেদিন কাজ থাকবে না সেদিন দেখা যাবে যে অ্যাজ ইউজুয়াল সারাদিন যাবে, কিন্তু যেদিন মনে হয় যে রাশিতে আমার কাজ পড়ে যায় সেদিন একদম সারাটা দিনই একভাবে যায়। আর আমার ওই পরের খালাটা, রুমা খালা যে বলি, খালাটা একটু সিক, ঢাকা মেডিকেলে গেছিলো দেখাইতে, তো উনি আসে নাই। উনি না আসলে তো আমার জন্য আর একটু সমস্যা হয়ে যায়, একটু বাড়তি কাজ। আর তার চেয়ে বড়ো কথা, সকালবেলা বের হয়েছিলাম জাস্ট এই কারণে। এই হলো অবস্থা। তো ভাবতেছি একটু হাঁটতে যাব, একটু টুকিটাকি কেনাকাটাও আছে, সেটাও করতে হবে। যাবো কি যাব না এটা বসে বসে ভাবতেছে, আর ডিসিশন এখনও নিতে পারিনি। সমস্যা নেই, 6:45 বাজে, এখন তো ছোটো দিন, রাতটা অনেক বড়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বের হলেও কিছু হবে না, মনে মনে ভাবতেছি। তো যাই হোক, সেই ভাবনা নিয়েই আগামী দিনের প্রত্যাশায় আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।